ভিডিওর প্রথমে বলে রাখি, তোমাদের যদি খাড়া পাহাড়ে বাইক চালানোর টিপসের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানিও, কিংবা ভিডিওতেই আমার নাম্বার দেওয়া আছে, ওখানে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। আমি অবশ্যই এই বিষয় নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আর যারা আমাদের চ্যানেলটা দেখছো তাদের আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু এবার ব্লগ করা ছাড়াও বেশ কিছু গানের ভিডিও ওখানে গিয়ে শ্যুট করেছিলাম। আর এই গানের ভিডিওগুলো দেখতে অবশ্যই আমার মিউজিক চ্যানেল শাম্বো উইংস, SAMBO শাম্বো WINGS উইংস, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো এই চ্যানেলটিতে অনেক রকম গান বাজনার ভিডিও থাকে আর কি, তোমার দেখতে বেশ ভালো লাগবে। আর এই সমস্ত ভিডিওটার জন্য ভাই অতীশকে অবশ্যই একটা ধন্যবাদ না দিলেই না। আমি তো এক মনে বাইক চালিয়ে যাচ্ছিলাম আর ও পেছনে বসে বসে ক্যামেরা করতে করতে যাচ্ছিল। আজকের ভিডিওটা কিন্তু একটু লম্বা হতেই চলেছে, কিন্তু তোমরা সঙ্গে থাকো, দেখতে কিন্তু আজকে দারুণ লাগবে আর সঙ্গে কিছু ইনফরমেশনও পাবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। চলে আসলাম বাইকে দার্জিলিংয়ের দ্বিতীয় দিনে। প্রথম দিন এসেছিলাম শিলিগুড়ি পর্যন্ত, এখন হোটেল থেকে সকালে বেরোচ্ছি। মুখ চোখের অবস্থা খুব খারাপ, কালকে সারাদিন বাইক চালিয়েছি। এই যে সমস্ত কিছু রেডি এখন, আর অতীশ ক্যামেরা করছে, আমি ক্যামেরা ওই সাইডে আছে। এই যে বাইক কীভাবে লোড করা হয়েছে, পুরো লোড হয়ে গেছে বাইক, গার্ড ফার্ড সব পড়া হয়ে গেছে। এবার একদম দার্জিলিংয়ে গিয়ে বেশি বকবকা করবো না, পাহাড়ে গিয়ে বাকি ভিডিওটা পাহাড়ে গিয়েই শুরু করছি। কেমন? চলো। বাইকে কোথাও গেলে এই একটা বিরাট ব্যাপার, বাইক লোড করা আর খালি করা, এ এক বিরাট খাটনি। প্রথমত বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম, বাইক লোড করে বেরিয়েছিলাম, শিলিগুড়িতে সমস্ত জিনিস আবার নামিয়েছি, আবার শিলিগুড়িতে কিন্তু তুলতে হয়েছে। দেখুন কত জিনিস আছে, দুই দিকে স্যাডেল ব্যাগ, সঙ্গে একটা ক্যামেরা সেটআপের ব্যাগ, সঙ্গে একটা ছোটো সাউন্ড বক্স, আর আমাদের সাথে গিটার। ওইটা দিয়েই গানের ভিডিওগুলো শ্যুট করা হয়েছিল। ভেবেছিলাম একেবারে পাহাড়ে গিয়েই ভিডিওটা শুরু করব। আসলে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার 4টে রাস্তা আছে, তিনধারিয়া, দুধিয়া রুট, তারপরে মিরিক হয়ে একটা রাস্তা দার্জিলিং যাচ্ছে, আর একটা রোহিণী রুট। আমরা রোহিণী রুট ধরেই দার্জিলিং যাচ্ছিলাম। এই রাস্তাটা আমরা অনেক আগে থেকে চেনা আর কি, অনেকবার গিয়েছি এই রাস্তাতে। বিষয়টা হলো এই রাস্তার সৌন্দর্য এতটা বেশি, মানে শুরুতেই শুরু হচ্ছে আর কি, শুরুতেই সৌন্দর্য শুরু হয়ে যাচ্ছে, তাই ভিডিও না করে আর পারলাম না। তাই আমি একটু যাওয়ার পথে ভিডিও করলাম। আর এই পথে আর কি একটা সুন্দর আর্মি ক্যাম্পও পড়ে। আর্মি ক্যাম্পের জায়গাটা ভিডিও করা খুব ইচ্ছা থাকে, কিন্তু ওই একটা সমস্যা, আর্মি ক্যাম্পের ওখানে ভিডিও অ্যালাউ নেই, তাই আমরা ভিডিও করতে পারি না। এটা বলা যাবে না। সারাদিন কালকে সারা রাত গাড়ি চালিয়ে এই রাস্তা শুরু হয়ে গেল, শুরু হয়ে গেছে। কালকে সারাদিন যে শান্তিটা হয়েছে, আজকে পুরোপুরি রাস্তায় শান্তি হয়ে গেল। নর্মাল লাগালে পাওয়া যাবে না। এই যে তুমি দেখতে পাচ্ছেন, এই যে পাহাড় শুরু হয়ে গেল, এইবার বাইক নিয়ে পাহাড়ে উঠতে হবে। এই যে অবশেষে এবার আসলাম পাহাড়ে ওঠার রাস্তা। এই রাস্তায় সোজা গেলেই পাহাড়ে ওঠা যাবে। আর এই রাস্তায় এসে বাইকের স্পিডটা আমার প্রতিবার একটু বাড়তে থাকে। তোমরা যারা নতুন আসবে তোমাদেরও বাইকের স্পিডটা বেড়ে যাবে, মানে ব্যাপারটা হবে কি, কত তাড়াতাড়ি পাহাড়ে ওঠা যায়, এই একটা ব্যাপার থাকবে মনের মধ্যে, আর বাইকের স্পিডটা বাড়তেই থাকবে। একদম পাহাড়ের মুখ এসে ভিডিও শুরু করবো, তাও তো কিছুক্ষণ আগে ভিডিও করলাম, থাকতে পারছিলাম জায়গা দেখে। এইবার ওই যে পাহাড়, এইবার ওটা শুরু হবে পাহাড়ে। আমাকে একটু দাও ক্যামেরাটা, দেখাই সবাইকে। এই যে এদিকে পাহাড়, ওই যে সব উঁচু উঁচু পাহাড়। আর এই হোটেলের খেতে থেমেছিলাম। অতীশ কিছু বলবে নাকি? আই এম ভেরি এক্সাইটেড। যে এত পরিশ্রম, মানে এত ক্লান্তি, মানে এই যে ব্যাগ মানে দেখতে পাচ্ছেন আপনারা, মানে এখানে একটা ব্যাগ আছে অলরেডি, এরপরে আরো দুখানা ব্যাগ চাপবে, মানে এতটা পরিশ্রম, আবার রাস্তার এই অবস্থা, তারপরেও মানে এত ভালো লাগছে, মানে কিছু মনেই হচ্ছে না। আসো, দেরি করে লাভ নেই। এই যে আমাদের বাইক এখানে দাঁড় করানো আছে,
এখানে একটু খাওয়া দাওয়া করতে থেমেছিলাম। এই যে এবার ভালো করে লক্ষ্য করুন, ডান দিকে ওই যে রাস্তা, মানে রাস্তাটা উঁচু হয়ে গেল আর দুই সাইড নিচু হয়ে গেল। এইবার তার মানে আমাদের পাহাড়ে ওঠা শুরু হলো। আর রাস্তাটা ভালো করে লক্ষ্য করবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, মানে আমরা যত এগোচ্ছি তত পরিবেশ, ঘরবাড়ি, এমনকি গাছপালাগুলো সমস্ত কিছু না পাল্টে যাচ্ছে আস্তে আস্তে, চারিদিকের মানে আবহাওয়াটাই যেন পাল্টে যাচ্ছে। আর এই ক্ষেত্রে হয় কি, নিচেটা সমতল থাকে তখন থাকে গরম, আর যত এগোনো যায় তত না আস্তে আস্তে গরম কমবে আর ঠান্ডাটা বাড়তেই থাকবে। একটা অদ্ভুত মজা আর কি পাহাড়ে বাইক চালানো। বাইকে করে পাহাড়ে ঘোরা এটাই অতীশের জীবনে প্রথম, তাই ওর আনন্দটা দেখার মতো ছিল আর কি। মানে ও চারিদিক দেখবে না এই মোবাইল নিয়ে ক্যামেরা করবে, কি করবে ও আর ঠিক করে উঠতে পারছিল না। এই যে পাহাড়ের বাঁকগুলো শুরু হলো, নিচে থেকে কার্শিয়ান পর্যন্ত রাস্তা কিন্তু বেশ আঁকা বাঁকা এবং বেশ হিলে ওঠে রাস্তা। সমস্ত মানে ব্যাপারটা মোবাইলে বোঝানো খুব কঠিন, মানে কতটা উপরে উঠছে এটা মোবাইলে ভিডিও তুললে আমি দেখেছি ঠিক বোঝা যায় না। এটা যদি সামনে থেকে প্রত্যক্ষ করা যায় তবে পরিষ্কার পরিচ্ছন্ন বোঝা যায়। আর এই বাঁকগুলো চালানোটা না খুব সাবধানে, এরও একটা নিয়ম আছে। ওই যে বললাম, তোমরা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি একটা এই নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। বাস্তবে না আসলে হয়তো বোঝা যাবে না, এই জন্য আপনারাও আসার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন। সেই মজা, সেই একদম ধারণার বাইরে। যতটা মজা ততটা ভয়ঙ্কর কিন্তু। যারা কেউ যদি বাইকটা আপনার পরিকল্পনা থাকে অবশ্যই তাকে ভালো হতে হবে, অবশ্যই বাইকে তো মজা পাওয়া যায়, ভয়ঙ্কর ততটাই বেশি। এই দেখুন এবার যাবে গাড়ি। আমরা কার্শিয়ান গিয়ে একটু থামবো, কয়েকটা ছবি টবি তুলবো, তারপর আবার ওখান থেকে বাইক চালু করব। আমাদের এই সামনের বাইকার কিন্তু অনেকক্ষণ থেকেই মানে আমরা দেখতে পাচ্ছি ওকে, আমরা একসঙ্গে যাচ্ছিল আর কি। আর ও দেখছে একটা ওভারটেক করার চেষ্টা করছে, তবে পাহাড়ি রাস্তায় ওভারটেকের কিছু নিয়মকানুন আছে, সেগুলো মেনে করাই ভালো, নইলে যখন তখন একটা বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে। বাঁ সাইডের এই বাড়িঘরগুলো দেখলেন, ঠিক যেন মনে হচ্ছে না গর্তের উপর ঝুলছে, ওরকমই মনে হবে। ওটা না দেখলে বোঝা যাবে না বাড়িঘরগুলো কীভাবে করা আর কি। ভাগ্য ভালো এদিন বেশ সানি একটা ওয়েদার ছিল, তাই ভিডিওগুলো ঠিকঠাক করা যাচ্ছিল। যদি কুয়াশা নামতো কিংবা যদি ঠান্ডার সময় যেতাম তাহলে কিন্তু ভিডিও করে কিছুই দেখানো যেত না, চারিদিকটাই অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকতো। পাহাড়ি রাস্তা হলে কী হবে, বাইকের স্পিড কিন্তু একেবারে কম নেই, যথেষ্টই স্পিড আছে। তবে তোমরা কিংবা আপনারা যারা নতুন তারা কিন্তু বাইকে স্পিড দিয়ে না যায় ভালো, কম স্পিডে যায় ভালো, কারণ যখন তখন ওই যে বললাম একটা বিপদ আপদ হয়ে যেতে পারে। আর যদিও রাস্তার ওই দুই ধারে গার্ডগুলো আছে, অনেকটা সম্ভাবনা কম এখন বিপদ হওয়ার। আগে একটা সময় ছিল রাস্তার ওই যে ডান দিকে দেখতে পাচ্ছেন যে গার্ডগুলো আছে, এই গার্ডগুলোও ছিল না, মানে পড়ে গেলে একদম নিচে। যাই হোক এখন এগুলো আছে, এখন অনেকটাই মানে সুবিধা আর কি চালানো। একবার আমি ডিসেম্বর মাসে এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, সাংঘাতিক অবস্থা, মানে কিচ্ছু দেখা যায় না, মানে কোথায় দিয়ে বাইক চালাচ্ছি, মানে সাইডে বা কি এই সাইডে বা কি কিচ্ছু বোঝা যায় না, মানে বিচ্ছিরি একটা অবস্থা। আর ভীষণ ভয়ও লাগে তখন বাইক চালাতে এই রাস্তায়। আমাদের সমতলের কুয়াশা আর পাহাড়ি কুয়াশার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আমাদের সমতলের কুয়াশা একরকম তো হয়, আর পাহাড়ি কুয়াশা
দেখে কুয়াশা মনে হবে না, ঠিক যেন মনে হয় মেঘ, মানে মেঘের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, মানে কিছুই দেখা যায় না। সত্যি কথা বলতে দার্জিলিং কিংবা যে কোনো পাহাড়ি অঞ্চলের সঠিক ভিউ পয়েন্ট বলে কিছু হয় না। ভিউ পয়েন্ট তো আমরা শুনি, এখানে ভিউ পয়েন্ট, ওখানে ভিউ পয়েন্ট, কিন্তু সত্যি কথা বলতে সবটাই ভিউ পয়েন্ট। তুমি যেটা নিজের চোখে দেখবে, তোমার চোখে যেটা আসবে, সেটাই তোমার ভিউ পয়েন্ট। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, ভালো করে দেখো কোনটা ভিউ পয়েন্ট না বলো তো। দুই দিকে একবার ভিডিওটা দেখো তো, কিংবা দেখুন তো, চারিদিকটাই কিন্তু ভিউ পয়েন্ট। যেখানে দাঁড়ানো যাবে সেখানে দাঁড়িয়ে ছবি তুলতে ভালো লাগবে। এই যে এবার সামনে আবার একটা কিন্তু টার্ন আসছে, এই প্রত্যেকটা টার্ন আসবে আর মানে রাস্তা কিন্তু অনেকটা উপরে উঠে যাবে। এমনিতেই রাস্তাটা সবসময় চড়াই থাকে, মানে উপরে উঠতেই থাকে, আর প্রত্যেকটা টার্ন মানে ওই টার্নেই অনেকটা উপরে উঠে যায় রাস্তা। যারা এই রাস্তায় বাইক নিয়ে আসবেন তারা কিন্তু অবশ্যই পেট্রোলটা ফুল করে নিয়ে আসবেন, কারণ রাস্তায় কিন্তু একদম পেট্রোল পাম্প নেই। সেই কার্শিয়াং গিয়ে পেট্রোল পাম্প পাবেন। তারাই কিন্তু এই রাস্তাটা পুরোপুরি ফাঁকা, তেমনভাবে মানে লোকালয়ও নেই, খুব কম, জনবসতিও খুব কম, সেই কারণে পেট্রোল পাম্পও খুব একটা নেই। মাঝ রাস্তায় ফুরিয়ে গেলে বিপদ হয়ে যাবে। আবার উঠবে, খুব সাংঘাতিক জায়গাটা। কার্শিয়াংয়ের দিকে যত এগোচ্ছে আর সৌন্দর্য তত বাড়তেই থাকছে। দেখুন দুই সাইডটা কীরকম, এক সাইডে পুরো খাড়া পাহাড় আর এক সাইডে গভীর খাদ। এখন আছি আমরা কার্শিয়াংয়ে। পাহাড়ে ওঠা শুরু করেছিলাম 12:29 আর এখন বাজে 12:52, অর্থাৎ 30 মিনিটের কমে কার্শিয়াংয়ে। দেখুন কি জায়গাটা, দেখুন একবার এগিয়ে আসো ক্যামেরাটা। এরপর এখান থেকে ডাউহিল যাব। ডাউহিল সম্বন্ধে অনেকেই জানে, হন্টেড এরিয়া। ডাউহিলের ভিডিওটা আলাদা পার্টেই বানাবো আর কি। এই হন্টেড এরিয়া ডাউহিলের নাম করার পর থেকেই আমাদের রাইডিংয়ে যত রকম বিপত্তি শুরু হয়েছিল। আমি পরপর বলছি, তোমরা শুনতে থাকো, বুঝতে পারবে। এতক্ষণ কার্শিয়াং ছিলাম, এই যে দেখুন ভিউটা একদম অসাধারণ। আর সব থেকে আরো বেশি মানে অসাধারণ এই যে পাহাড়ের ইয়েতে দাঁড়িয়ে যে এটা মনস্টার। এইবার কারণ এটা খাচ্ছে এই কারণে, কারণ হচ্ছে এটার পরে এখন নিয়ে যাবে কোথায়, কোথায় যেন বললে সম্ভবত ডাউহিল। ডাউহিল, সেখানে নাকি ডাউহিল অ্যাকচুয়ালি হন্টেড এরিয়া, ভূতুড় এরিয়া। মানে আমার তো এখন শুনে ভয় লাগছে, যার কারণে আমি এটা খেয়ে নিচ্ছি। এবার দেখা যাক, হ্যাঁ চলুন যাওয়া যাক। এখন যাবো ডাউহিলে। রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো, অতীশ, এই দেখো অতীশ না, দর্শকরা দেখো অতীশটা দেখছে। অতীশ দিয়ে গাড়ি, তার উপর দিয়ে গাড়ি, তার উপর দিয়ে গাড়ি, তার উপর দিয়ে গাড়ি, রাস্তা আসবে। অস্থির অস্থির জায়গা, করে বেরিয়ে গেল। আমাদের যেতে ভয় লাগছে, যে একদম পুরো
এই যে রাস্তার টার্নগুলো একবার দেখুন, যতটা সুন্দর ততটাই কিন্তু ভয়ঙ্কর। একটু চোখ এদিক থেকে ওদিক হয়ে গেলে সোজা খাদে একেবারে। শীতকালে আসলে এই বাম দিকটা পুরো মেঘ দেখতে পাবেন, মানে দেখবেন যে মেঘ নিচে আর আপনি তার উপর দিয়ে বাইক চালাচ্ছেন, মানে অনুভূতিটা আলাদা হবে আর কি। ওই যে ভিডিওতে একটু আগে বলেছিলাম না যে ডাউহিলের নাম করার পর থেকে আমাদের রাইডিংয়ের বিপত্তি শুরু হয়ে গেল। এবার বিস্তারিত বলি। এখন আছি আমরা কার্শিয়াঙে। এখান থেকে বাইক চালিয়ে যাচ্ছিলাম এবং এখান থেকে ইচ্ছা ছিল ডাউহিলে যাব, ডাউহিলে গিয়েও ছিলাম। কিন্তু ঘটনা যেটা ঘটেছিল, আমি কিন্তু আমার আইফোনে ফুল চার্জ করা ছিল এবং অতীশ পেছনে বসে বসে ক্যামেরাটা করতে করতে আসছিল। যেটা হলো, হঠাৎই দেখলাম মানে নেটওয়ার্কের ডিস্টার্বের কারণে হোক আর যে কারণে হোক ব্যাটারি লো হয়ে গেল। লো মানে কি একদমই লো হয়ে গেল। আর তার সঙ্গে যেটা হলো বৃষ্টি নামলো, এবং পাহাড়ি এলাকায় বৃষ্টি মানে খুব সেটা ভয়ঙ্কর হয়ে ওঠে এবং চারিদিকটা অন্ধকার হয়ে এমনভাবে বিচ্ছিন্ন অবস্থায় বৃষ্টি নামলো। সেই বৃষ্টির মধ্যে বেশ কিছু রাস্তা আমরা দাঁড়িয়েও ছিলাম বিভিন্ন দোকান টোকানে, আর বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে টাড়িয়ে খুব কষ্ট করে শেষমেশ সন্ধ্যার সময় ডাউহিল পৌঁছেছিলাম। তারপর ওখান থেকে দার্জিলিং। এই যে রাস্তাটা দেখুন এখন বেশ পরিষ্কার। ঠিক খানিক্ষণ পরেই বৃষ্টিটা নেমেছিল। এখন আমরা দার্জিলিং ঢুকেই পড়েছি। হঠাৎ রাস্তায় বৃষ্টি আসা এবং মোবাইলে চার্জ না থাকার ফলে সমস্ত রাস্তাটা আর ভিডিও করে দেখানো গেল না। এই যে দেখতে পাচ্ছেন তো দার্জিলিংয়ে কীরকম ঘোলা ঘোলা হয়ে আছে, চারিদিকে একটা কুয়াশা আচ্ছন্ন ব্যাপার। এটা বৃষ্টির জন্যই হয়েছে আর কি। তবে দার্জিলিংয়ের প্রপার এলাকাটায় বৃষ্টি সেরকম হয়নি। কার্শিয়াং, ডাউহিল ওই অঞ্চলটা দিয়ে ভীষণভাবে বৃষ্টি হয়েছে। তবুও ওই রাস্তার ডান দিকটা দেখা যাচ্ছে অনেকটা ভেজা ভেজা। যাই হোক, এই সম্পূর্ণ ভিডিওগুলো তোমাদের জন্যই করা, তোমাদের ভালো লাগার জন্যই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পারলে ভিডিওটা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে দার্জিলিংয়ের পরের পার্টে।